আসসালামু আলাইকুম। কোরআনের অন্যতম সংক্ষিপ্ত একটি সূরা হল সূরা আন-নাসর, যার মানে হল ঐশী সাহায্য। কিন্তু ছোট হলেও এর বার্তাটা কিন্তু অনেক শক্তিশালী। এই সূরা আমাদের শেখায় যে বিজয় বা সাফল্যের মুহূর্তে একজন বিশ্বাসীর আচরণ ঠিক কেমন হওয়া উচিত। চলুন এর ভেতরের গভীর অর্থগুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করি। শুরুতেই সম্পূর্ণ সূরাটি তার মূল আরবি রূপে। এর ধ্বনির মধ্যে কিন্তু একটা অন্যরকম শক্তি আর গাম্ভীর্য আছে। প্রতিটি শব্দ বিজয়, মানবতা এবং চূড়ান্ত আত্মসমর্পণের এক গভীর বার্তা বহন করে। এই শব্দগুলোই আমাদের আজকের আলোচনার ভিত্তি। তো এই সূরা আন-নাস হল কুরআনের ১১০ নম্বর সূরা। এটি একটি মাদানী সূরা, মানে মদিনায় অবতীর্ণ হয়েছিল। আর এতে আয়াত আছে মাত্র ৩টা। কিন্তু ভাবুন তো, এই ছোট্ট ৩ আয়াতের মধ্যেই সাফল্য আর বিনয়ের কি অসাধারণ এক দর্শন লুকিয়ে আছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম আয়াতটা দিয়ে। এখানে আল্লাহ তার সাহায্যের প্রতিশ্রুতি আর এক চূড়ান্ত বিজয়ের কথা বলছেন। দেখুন, প্রথম আয়াতেই কিন্তু দুটো একদম কোর কনসেপ্ট চলে আসছে, আল্লাহর সাহায্য আর বিজয়। দুটো বিষয়ই কিন্তু একে অপরের সাথে জড়িত আর একটা বিশাল সাফল্যের দিকেই ইঙ্গিত করছে। কিন্তু প্রশ্ন হলো, এই শব্দগুলোর আসল মানেটা কি, আর এদের মধ্যে সম্পর্কটাই বা ঠিক কেমন? নসর আর ফাতাহ, এই দুটো শব্দই এখানে মূল চাবিকাঠি। নসর মানে হলো সাহায্য, যা কিন্তু সরাসরি আল্লাহর কাছ থেকে আসে। আর ফাতাহ মানে শুধু বিজয় না, এর আরেকটা মানে হলো উন্মোচন। তার মানে কি? এর মানে হলো এটা শুধু একটা যুদ্ধ জয় নয়, বরং এটা এমন একটা সফলতা যা সত্যের জন্য নতুন দরজা খুলে দেয়। আর এমনটা তো কেবল আল্লাহর সাহায্যেই সম্ভব, তাই না? তো প্রথম আয়াতে যে বিজয়ের কথা বলা হলো, তারপর কি ঘটল? দ্বিতীয় আয়াতেই সেই ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। এই আয়াতে যে দৃশ্যটা আঁকা হয়েছে, একবার ভাবুন তো, কি অসাধারণ! বিজয়ের পরে মানুষ কিন্তু একজন দুজন করে আসছে না, আসছে দলে দলে, একেবারে স্রোতের মতো। তারা আল্লাহর দেখানো পথে নিজেদের জীবনকে সঁপে দিচ্ছে। সত্যি এটা একটা অবিশ্বাস্য দৃশ্য। আয়াতে একটা আরবি শব্দ ব্যবহার করা হয়েছে, আফওয়াজান। এর মানে হল দলে দলে বা অনেকগুলো ধারায়। এটা কিন্তু কোনো সাধারণ যোগ দেওয়া না। শব্দটা শুনলেই যেন চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, একটা স্বতঃস্ফূর্ত আনন্দের আর বাঁধ ভাঙ্গার ঢেউয়ের মতো মানুষের ঢল। এটাই ছিল সেই বিজয়ের সরাসরি ফলাফল। আচ্ছা, যখন এত বড় একটা বিজয় আসে আর মানুষ এভাবে দলে দলে আল্লাহর পথে চলে আসে, তখন কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত? অহংকার করা নাকি বিনয়ী হওয়া? তৃতীয় আর শেষ আয়াতটা আমাদের ঠিক সেই পথটাই দেখিয়ে দেয়। আর এখানেই কিন্তু পুরো সূরাটার মূল শিক্ষাটা দেয়া আছে। একদম চূড়ান্ত সাফল্যর মুহূর্তে আল্লাহ ৩টা পরিষ্কার নির্দেশনা দিচ্ছেন, আর এটাই হলো একজন বিশ্বাসের জন্য বিজয়কে উদযাপন করার সঠিক উপায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বিজয় পাওয়ার পর ৩টা কাজ করতে বলা হয়েছে। ১. তাসবিহ পড়া, অর্থাৎ আল্লাহর পবিত্রতা আর মহিমা ঘোষণা করা। ২. তার প্রশংসা করা, মানে কৃতজ্ঞ থাকা। আর ৩. ইস্তেগফার করা, মানে তার কাছে ক্ষমা চাওয়া। এর মাধ্যমে আসলে কি শেখানো হচ্ছে? শেখানো হচ্ছে যে সাফল্য যেন আমাদের অহংকারী না করে তোলে, বরং আরও বেশি বিনয়ী আর কৃতজ্ঞ করে তোলে। সূরাটা শেষ হচ্ছে আল্লাহর একটা অসাধারণ গুণ দিয়ে, তাওয়াব। এর মানে হল যিনি বারবার তওবা কবুল করেন। এটা কিন্তু একটা বিশাল ভরসার কথা। এর মানে হল সাফল্যের ওই মুহূর্তেও যদি নিজের কোনো ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়া হয়, আল্লাহ সেটা কবুল করার জন্য সবসময় প্রস্তুত। চলুন এবার পুরো সূরার মূল বার্তাটা একবারে গুছিয়ে নেওয়া যাক। এটা কিন্তু সাফল্য নিয়ে আমাদের সাধারণ ধারণাকেই বেশ চ্যালেঞ্জ করে। তাহলে শেষ কথা হলো, আসল বিজয় শুধু একটা ফলাফল না, এটা আমাদের চরিত্রের একটা পরীক্ষাও বটে। আর সেই পরীক্ষায় পাশ করার উপায় কি? উপায় হলো অহংকার না করে বিনয়ের সাথে সেই মহান সত্তার কাছে ফিরে যাওয়া, যার কাছ থেকে এই বিজয়টা এসছে। সাফল্য আসলে সৃষ্টিকর্তার প্রতি আরও বেশি অনুগত হওয়ার একটা সুযোগ। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের নিজেদের জীবনে যখন ছোট বা বড় কোনো বিজয় আসে, তখন আমাদের প্রতিক্রিয়াটা ঠিক কেমন হওয়া উচিত? সূরা আন-নাসরের এই শিক্ষা কি আমাদেরকে বিজয়কে অহংকারের উপলক্ষ না ভেবে বিনয় আর কৃতজ্ঞতা প্রকাশের একটা সুযোগ হিসাবে দেখতে শেখায়? এটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয়।